আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জন্য একটা ভিডিও উপস্থাপনা করতে যাচ্ছি, যা আপনাদের শিপ বিল্ডিং কাজের জন্য খুবই উপকারী। এটা লাগে, এটা প্রয়োজন। শিপের যখন ফেব্রিকেশন লাস্ট পর্যায়ের দিকে, তখন শিপের বিভিন্ন বিভিন্ন ধরনের কনফাইন স্পেস থাকে, ট্যাঙ্ক থাকে, বিভিন্ন ধরনের এয়ার টেস্ট করতে হয়। এয়ার টেস্ট করার জন্য অনেকগুলো ইকুইপমেন্ট দরকার পড়ে। কি কি ইকুইপমেন্ট দরকার পড়ে? কম্প্রেসার লাগবে, তারপর এক্সটেনশন হোস লাগবে, তারপর আবার ওই যে বিভিন্ন ধরনের অনেকগুলো পাইপ আছে যে ওই ট্যাঙ্কি থেকে বাইরে, সেই পাইপগুলো ক্লোজ করার জন্য আপনার ফ্লান্স ফ্লান্স লাগবে, হাউজিং লাগবে, মিটার হাউজিং লাগবে। এগুলি মিটারগুলো আপনাকে দেখাবো। প্রথমে দেখাইতে চেষ্টা করছি এই মিটার আমরা কেমনে করে কিভাবে মানে মিটার রিডিং দেখতে হয়, বুঝতে হয়, এগুলা আপনাদেরকে পরবর্তী গাস্কেট লাগে, অবশ্যই গাস্কেট লাগবে, এগুলো অ্যারেঞ্জমেন্ট করে রাখবেন। তারপর ওয়াটার লেভেল গ্যাস কেন লাগে সেটাও বিস্তারিত পরবর্তী জানবো, আপনাদের জন্য দিলাম। এগুলো আমার আমি ট্যাঙ্কের একটা স্ট্রাকচার দেখাবো, সেই স্ট্রাকচার প্রতিটি বাল্কেটে লোকেশনে যে এগুলো বিশেষ ধরনের কাজ করতে হয়, সেই কাজগুলো কি কাজ করতে হয় পরবর্তী ভিডিওতে আপনারা যদি শেয়ার করেন, আমি বিস্তারিত ভিডিও সহকারে দেখাবো কি কাজ করতে হয়, কিভাবে করতে হয়। তো এয়ার টেস্ট করার জন্য এইসব ইকুইপমেন্টগুলো লাগে, আর ট্যাঙ্কের ভিতরকার যে বাল্কহেডগুলো লাগে, বাল্কহেডের চারপাশে আমাদের কিছু কিছু অ্যাক্টিভিটি করতে হয়। এই হচ্ছে গ্যাস, এই গ্যাসের মাধ্যমে দেখা হয়, কিভাবে দেখা হয়, কেমনে দেখা হয়, আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। হ্যাঁ, তো আমার ভিডিওটি যদি যাদের ভালো লাগছে, লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আর সবসময় নামাজ পড়বেন নিয়মিত। আল্লাহ হাফেজ।